হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ক্লাস 10 ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন করছিলাম। তো চলো শুরু করে দিই। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি কিন্তু হাইলাইট দিয়ে তোমাদের দাগিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্ন বলেও দিচ্ছি, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো আজকে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে আমরা দশম পর্ব শুরু করব। চলো শুরু করি ক্লাসটি। দেখো, আমরা আজকে এখান থেকে 10 নম্বর পর্ব শুরু করব। তো প্রথমে দেখো, কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসাবিদ্যার চর্চার বিকাশ একটু দেখে নিই। দেখো, উইলিয়াম বেন্টিং বাংলায় চিকিৎসাবিদ্যা সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের জন্য 1863 খ্রিস্টাব্দে একটি কমিটি নিয়োগ করেন। এই কমিটির সুপারিশ অনুযায়ী 1835 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি একটি আদেশ জারি করে সংস্কৃত কলেজ মাদ্রাস ও পূর্ববর্তী নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনে চিকিৎসা শিক্ষা বন্ধ করে দেন এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আধুনিক পদ্ধতিতে পাশ্চাত্য শিক্ষাশাস্ত্রের শিক্ষাদান ও রোগ নিরাময়ের উদ্দেশ্যে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা অবশ্যই একটু দাগিয়ে নেবে, ঠিক আছে? এই যে হাইলাইট করে দিলাম, এটিকে তোমরা খাতায় নোট করে নাও। তাহলে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? না, কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনের অধ্যাপক পণ্ডিত মধুসূদন গুপ্ত সংস্কৃত কলেজে 2জন শিক্ষককে সঙ্গে নিয়ে নতুন মেডিকেল কলেজ অধ্যাপনার কাজে নিযুক্ত হন। এই কলেজে হাতে কলমে শিক্ষার্থীদের পাশ্চাত্য শিক্ষাশাস্ত্র পড়ানো হয়, এখানকার ছাত্রদের বৃত্তি প্রদান করা হয় এবং শিক্ষা শেষে নেটিভ ডাক্তার হিসেবে নিয়োগ করা হয়। অ্যাসিস্ট্যান্ট সার্জন মন্টফোর্ট ব্রামলির কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন এবং তার সহকারী গুডিভ পরে ব্রামলি এই কলেজের অধ্যক্ষ। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কে হন? ব্রামলি, ঠিক আছে? এটা মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ব্রামলি কিন্তু কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, ঠিক আছে? আচ্ছা, গুডিভ মেডিসিন ও অ্যানাটমি বিভাগের অধ্যাপক এবং কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জন উইলিয়াম বি ওসেনেসি রাসায়ন ও মেটেরিয়া মেডিকাল অধ্যাপক নিযুক্ত হন। 1835 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি কলেজে ক্লাস শুরু হয়। প্রথম বছর কলেজের ছাত্র সংখ্যা ছিল মাত্র 49 জন। 1848 খ্রিস্টাব্দে কলেজের হাসপাতাল ভবনের ভিত্তি স্থাপন করে লর্ড ডালহৌসি। 1852 খ্রিস্টাব্দে হাসপাতাল ভবনটি নির্মাণ শেষ হয়। এই কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল। তাহলে কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান কে করেন? না, কলকাতা মেডিকেল কলেজের জন্য কিন্তু জমিদান করেন না মতিলাল শীল। প্রশ্নটা আরেকবার বলছি, কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান কে করেন? মতিলাল শীল। দেখো, আমি কিন্তু এই প্রশ্নগুলোকে তোমার কিন্তু জানা দরকার, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমার জানা দরকার, সেই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর ভারতের বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ স্থাপিত হওয়া ছাড়াও একাধিক হাসপাতাল তৈরি হয়। এই কলেজের প্রথম ব্যাচের ছাত্র হলেন উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, নবীনচন্দ্র মিত্র। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে শিক্ষালাভ করে বিদেশে যান। মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজে ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজে শিক্ষালাভ করে বিদেশে যান এবং প্রথম মুসলিম ছাত্র রহিম খান এখান থেকে ডাক্তারি পাশ করেন। তাহলে কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রথম কোন মুসলিম ছাত্র ডাক্তারি পাশ করেন? না, রহিম খান। প্রশ্নটা মনে রাখবে। এবার চলো আমরা চলে যাই কলকাতা বিশ্ববিদ্যালয়। দেখো, উডের নির্দেশনামা অনুযায়ী ভারত সরকার একটি বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করে। তাতে শুধু কলকাতা নয়, বোম্বাই ও মাদ্রাসও বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। 1856 খ্রিস্টাব্দে 7 আগস্ট কমিটি তার রিপোর্ট পেশ করায় 1857 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় বিল গৃহীত হয়। তাহলে কত সালে বিশ্ববিদ্যালয় বিল গৃহীত হয়? না, 1857 সালে কিন্তু বিশ্ববিদ্যালয় বিল গৃহীত হয়। 1857 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেল স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের মডেলে স্থাপিত হয়? না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে স্থাপিত হয়। কত সালে? 1857 সালে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিল লর্ড ক্যানিং। প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই কটা লাইন কিন্তু তোমরা খাতায় নোট করে নাও। বারবার বলছি, দেখো, বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়? 1857 সালে। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মডেলে। কত সালে? 1857 সালে 24 জানুয়ারি। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা এই যে হাইলাইট করে দিলাম যে পার্টটা, তোমরা কিন্তু অবশ্যই একটু খাতায় নোট করে নেবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই দেবে। আচ্ছা, প্রথম বছর শুধু কলা বিভাগের এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা এবং 1858 খ্রিস্টাব্দে প্রথম বিএ পরীক্ষা গৃহীত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2জন গ্র্যাজুয়েট ছিলেন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
1861 খ্রিস্টাব্দে প্রথম MA পরীক্ষা হয়। এখানকার প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েট ছিলেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 1883 খ্রিস্টাব্দে প্রথম MD উপাধি পান চন্দ্রকুমার দে। এইগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এখানটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্র্যাজুয়েট কে ছিলেন? যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েট কে ছিলেন? চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম MD উপাধি কে পান? চন্দ্রকুমার দে। এই পার্টটাও তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এবার দেখো, 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করার আগে, তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কত সালে? 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। কি বললাম? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কত সালে? 1904 সালে। এই বিশ্ববিদ্যালয় কেবলমাত্র পরীক্ষাই গ্রহণ করতে পারত। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে বৃহত্তম গবেষণা ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। আশুতোষ মুখোপাধ্যায় অন্যান্যদের চেষ্টায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের পঠন পাঠন ব্যবস্থা ছিল। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারতীয় উপাচার্য। মনে রাখো, আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারতীয় উপাচার্য। তাহলে প্রথম ভারতীয় উপাচার্য কে? না, প্রথম ভারতীয় উপাচার্য কিন্তু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞানের স্নাতকোত্তর বিভাগের পাশাপাশি আইন বিভাগও তাঁরই চেষ্টায় স্থাপিত হয়েছিল। তিনি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে গ্রন্থাগার এবং গবেষণাগারের জন্য গবেষণাগার স্থাপন করেন। নানা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পঠন পাঠনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এবং অন্য দেশ থেকে তিনি বহু পণ্ডিতকে কলকাতা একত্রিত করেছিলেন। স্যার ডোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, CV রমন, অমর্ত্য সেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রমুখ জগৎ বিখ্যাত বিভিন্ন মনীষী বিশ্ববিদ্যালয় পঠন পাঠনের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য বিভিন্ন পুরস্কার ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। 1868 খ্রিস্টাব্দে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করেছিলেন। ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ প্রথম বৃত্তি পান আশুতোষ মুখোপাধ্যায়। প্রথম এই বৃত্তি পান আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে এখানে মনে রাখবে যে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রথম কে পান? না, আশুতোষ মুখোপাধ্যায়, যিনি পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য আসীন হন। তাহলে এটা মনে রাখবে যে এই বিশ্ববিদ্যালয়ের এই যে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি কে পান? না, প্রথম পান আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাব, এখানে এক নজর একটু দেখে নেব সময় সারণী, ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা অবশ্যই একটু নোট করে রাখো। দেখো, কলকাতা, দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। হিন্দু কলেজ 1817, কলকাতা স্কুল বুক সোসাইটি 1817। তো প্রত্যেকটা সাল কিন্তু পড়তে হবে। আচ্ছা, কলকাতা স্কুল সোসাইটি 1818, শ্রীরামপুর কলেজ এবং হেয়ার স্কুল 1818। তারপর দেখো, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা 1830, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, মেকলে মিনিট প্রকাশ এবং সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, দুটোই কিন্তু এই তিনটেই কিন্তু 1835। বেতন কলেজ প্রতিষ্ঠা 1849। আচ্ছা, উডির নির্দেশনামা 1854 এবং কলকাতা বিশ্ববিদ্যালয় 1857। তো এই সালগুলো কিন্তু পুরো সিরিয়াল ওয়াইজ আছে, তোমরা মনে করো যে কলকাতা এখানে পড়তে পারে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে প্রতিষ্ঠিত হয়। হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818 সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে প্রতিষ্ঠিত হয়। বেতুল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1849 সালে প্রতিষ্ঠিত হয়। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে। তো এই সালটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। প্রত্যেকটা সাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বারবার বলছি, এই যে তোমাদের সামনে চারটা ধরলাম, এটা কিন্তু অবশ্যই মনে রাখো। আর এই দেখো, তোমাদের সামনে যে আমি যে হাইলাইট করে দিচ্ছি, যেগুলোকে দাগিয়ে দিচ্ছি, সেগুলোকে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে না। বারবার বলছি, দেখো, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু খুঁটিয়ে পড়তে হয়। তো আমি তোমাদের সামনে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে কিন্তু শর্ট প্রশ্ন করাচ্ছি, যাতে শর্ট প্রশ্ন কোনো তোমাদের অসুবিধা না হয়। শর্ট প্রশ্ন ভালো করে পড়ো, বছর শুরুতে পড়ো, দেখবে কোনো শর্ট প্রশ্ন বাঁধবে না, ঠিক আছে? বারবার বলছি। আর প্রত্যেক যেগুলো তোমরা পড়ছো, যেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে পড়ো এবং বাড়িতে পড়ে বারবার রিভিশন দাও। শর্ট প্রশ্নের যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমার মঙ্গল, ঠিক আছে? মনে রেখো, 36টা নম্বর শর্ট প্রশ্ন আছে। 36 আনতে পারলে ইতিহাসে তুমি 90-এর ওপরে নাম্বার পাবে, ঠিক আছে? তো আরও একবার দেখিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম যে এই হাইলাইটগুলো, এগুলোকে খাতায় নোট করে নাও, ঠিক আছে? আর যেভাবে প্রশ্নগুলো বলে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, তার জন্য কিন্তু দেখতে হবে ভিডিওটা, ঠিক আছে? আর এই দেখো, তোমাদের সামনে একটা চার্ট দিয়েছি, সময় সারণী, সাল দেখে নাও। সালগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কলেজ এবং যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা সাল কিন্তু তোমাকে একদম মনে রাখতে হবে। দেখো, একদম সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমার দেওয়া আছে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।